আসসালামু আলাইকুম। সমস্যা সমাধান চাই, প্রোগ্রামিংয়ের জুড়ি নাই। আমরা সপ্তম শ্রেণীতে একটি বাস্তব সমস্যাকে সমাধানের জন্য সুডোকোড তৈরি করা শিখেছিলাম। সুডোকোড দেখে আমরা ধারণা পাব সমাধানের উপায়টি কেমন হবে। তবে কম্পিউটারকে সেই নির্দেশ বুঝিয়ে দিয়ে কম্পিউটারকে দিয়ে সমাধানটি করতে চাইলে আমাদের প্রয়োজন হবে একটি প্রোগ্রাম ডিজাইন করা। তাই এই শিক্ষানবিকতায় আমরা দেখব যন্ত্রের জন্য নির্দিষ্ট যুক্তি সাজিয়ে কিভাবে একটি প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে প্রোগ্রাম ডিজাইন করতে পারি। তারপরে একটি সমস্যাকে নির্বাচন করে আমরা সেটি সমাধান করব প্রোগ্রাম ডিজাইন করে। এই প্রোগ্রাম ডিজাইনের সময় কিছু ত্রুটি এবং ঝুঁকিও তৈরি হতে পারে। সেগুলোকে কিভাবে সমাধান করা যায় সেটাও খুঁজে বের করার চেষ্টা করব আমরা এই অভিজ্ঞতায়। সেশন 1 ও 2 যন্ত্রের মধ্যে বিভিন্ন ইনপুটের লজিকের সমন্বয়। সপ্তম শ্রেণীতে আমরা জেনেছিলাম কম্পিউটার বাইনারি সংখ্যা অর্থাৎ 0 আর 1 ছাড়া আর কোনো ডিজিট বা অঙ্ক বুঝতে পারে না। আচ্ছা, আমরা যখন সংখ্যা গণনা করি প্রাথমিকভাবে মোট কয়টি ডিজিট গুনতে পারি বলতো? আমরা কিন্তু 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি ডিজিট গুনতে পারি। বাকি সব সংখ্যাকে 0 থেকে 9-এর মাধ্যমেই প্রকাশ করা হয়। এই 10 ডিজিট দিয়ে সব সংখ্যা আমরা কেন প্রকাশ করি? কারণ মানুষ যখন গণনা শুরু করেছিল হাতের 10 আঙ্গুলের কারণে যে কোনো কিছু সংখ্যা 10 বিশিষ্ট তথা ডেসিমেল পদ্ধতি দিয়ে গণনা শুরু করেছিল। তার মানে আমাদের দুই হাতে 10টি আঙুলের পরিবর্তে যদি আরও কম বেশি আঙুল থাকতো তাহলে আমাদের ডিজিট সংখ্যাও কিন্তু পাল্টে যেত। এবার একটু কম্পিউটারের কথা ভাবা যাক। কম্পিউটার তো আর 0 আর 1 অর্থাৎ দুই সংখ্যা বিশিষ্ট বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করে। এর কারণ কি তাহলে? কম্পিউটার বা যে কোনো ইলেকট্রনিক্স ডিভাইস চিন্তা করা হয় ডিভাইসটি আমি চালু করতে পারি অথবা বন্ধ করতে পারি। অর্থাৎ আমার কাছে দুটি অপশন রয়েছে, এক চালু এবং বন্ধ। চালু করলে 1, বন্ধ করলে 0। এই কারণে 0 আর 1 অর্থাৎ দুই সংখ্যা বিশিষ্ট পদ্ধতি বা বাইনারি পদ্ধতি চালু হয়। কম্পিউটারে যত রকম তথ্য জমা রাখা হয় সব কিছুই বাইনারি সংখ্যা হিসাবে জমা থাকে। আবার কম্পিউটার যত রকম হিসাব নিকাশ করে অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি সবই বাইনারি সংখ্যাতেই করে থাকে। এখন কম্পিউটার তো যে কোনো সংখ্যাকে আর 0 আর 1 দিয়ে উপস্থাপন করতে চাইবে, কিন্তু আমরা তো যে কোনো সংখ্যাকে 0 থেকে 9 দিয়ে প্রকাশ করতে অভ্যস্ত। তাই হঠাৎ করে চোখের সামনে 011 000 110 এমন একটি সংখ্যা দেখলে আমরা তো বুঝতে পারি না এর অর্থ কী। তবে খুব সহজে চাইলেই ডেসিমেল থেকে বাইনারি আবার বাইনারি থেকে ডেসিমেল রূপান্তর করা সম্ভব। আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ে বাইনারি সংখ্যা এর বিভিন্ন গাণিতিক অপারেশন সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারব। আমরা এর আগে সপ্তম শ্রেণীতে প্রবাহ চিত্র সম্পর্কে জানার সময় ইনপুট ও আউটপুট সম্পর্কে জেনেছিলাম। সপ্তম শ্রেণীতে আমরা রোবট দিয়ে আগুন নেভানোর উদাহরণ দেখেছিলাম। আমাদের রোবট প্রথমে ক্যামেরা দিয়ে আগুন শনাক্ত করেছিল, এটি ছিল ইনপুট। এরপর রোবটটি পানি ঢেলেছিল, এই পানি ঢালা ছিল আউটপুট। অর্থাৎ একটি ইনপুটের জন্য আমরা একটি আউটপুট পেয়েছিলাম। এটাকে আমরা লিখতে পারি আগুন শনাক্ত পানি ঢালা। তার মানে আগুন শনাক্ত হওয়ার উপর পানি ঢালার নির্ভরশীল। যদি আগুন শনাক্ত হয় তাহলে রোবট পানি ঢালবে, যদি আগুন শনাক্ত না হয় রোবট কিন্তু পানি ঢালবে না। এবার একটি নেতিবাচক বা বিপরীত ঘটনাকেও আমরা প্রকাশ করতে পারি। এর জন্য লজিক্যাল নট গেট দিয়ে
এই চিহ্নটি দিয়ে লজিক্যাল নট বোঝানো হয়। তাহলে আমরা রোবটটির জন্য এটাও লিখতে পারি আগুন শনাক্ত পানি ডালা, অর্থাৎ আগুন শনাক্ত না হলে রোবট পানি ডালবে না। আবার আমরা চাইলেও চলকের মাধ্যমেও এটি উপস্থাপন করতে পারি। আমরা যদি ক আগুন শনাক্ত খ পানি ডালা, তাহলে আমরা লিখতে পারি ক যদি শনাক্ত হয় তাহলে পানি ডালা হবে, আবার ক যদি শনাক্ত না হয় খ পানি ডালা হবে না। যখন একটি ইনপুট বা আউটপুট গেটে সেটিকে আমরা 1 দিয়ে প্রকাশ করতে পারি, আবার যখন ইনপুট বা আউটপুট না ঘটে সেটিকে 0 দিয়ে প্রকাশ করা যায়। এভাবে ইনপুট ও আউটপুটের বিভিন্ন পরিণতিকে 1 এবং 0 এর মাধ্যমে একটি টেবিলে প্রকাশ করা যায়। এই টেবিল সবসময় আমাদের সত্য জানিয়ে দেয়, তাই একে ট্রুথ টেবিল বলা হয়। একটি ইনপুট গ একটি সুইচ এবং আউটপুট ঘ একটি বাতি এর জন্য চিন্তা করি। গ সুইচ অন করলে বাতি জ্বলছে না, গ সুইচ অফ করলে বাতি জ্বলছে, অর্থাৎ ইনপুট এবং আউটপুট বিপরীত আচরণ করছে। সুইচ চালু করলে বাতি নিভে যাবে, সুইচ বন্ধ করলে বাতি জ্বলবে। এমন একটি ঘটনার জন্য ট্রুথ টেবিল নিচে পূরণ করা, যেমন ইনপুট 1 গ আউটপুট 0, ইনপুট গ সুইচ বন্ধ আউটপুট গ, তাহলে সুইচটি জ্বলে গেছে, বাতি জ্বলে গেছে। এটি হলো লজিক্যাল নটের জন্য সাধারণ একটি ট্রুথ টেবিল। গ সুইচটি চালু, বাতিটি বন্ধ, গ সুইচটি বন্ধ, বাতিটি অন। এবার আমরা যদি রোবট দিয়ে আগুন শনাক্ত হলে পানি ডালার উদাহরণের কথা আমরা ভাবি, যদি ক আগুন শনাক্ত খ পানি ডালা, তাহলে ক ক যদি আগুন শনাক্ত হয় তাহলে খ পানি ডালা হবে, ক আগুন যদি শনাক্ত না হয় খ পানি ডালা হবে না। এক্ষেত্রে ট্রুথ টেবিল কেমন হবে নিচের ছকে আমরা পূরণ করে ফেলি। ক আগুন যদি শনাক্ত হয় তাহলে পানি ডালা হবে, তাহলে প্রথমেই 1 আউটপুটও 1। দ্বিতীয় ক আগুন আমরা শনাক্ত করা হয় নাই, 0 খ আউটপুট 0। কিন্তু এমন যদি হয় দুটি ইনপুট ক ও খ আছে যাদের উপর আউটপুট গ নির্ভরশীল, ধরি ক প্রথম ইনপুট প্রথম সুইচ, খ দ্বিতীয় ইনপুট দ্বিতীয় সুইচ, গ আউটপুট একটি বাতি। যদি আমরা চাই দুটি সুইচ একসাথে জ্বালালে তখনই কেবল বাতি জ্বলবে, অর্থাৎ দুটি ইনপুট সচল হলেই কেবল আউটপুট পাবে। এমন ক্ষেত্রে ব্যবহার করা হয় লজিক্যাল অ্যান্ড গেট, যাকে এই চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। এক্ষেত্রে নিচের মতো ঘটনা ঘটবে। ক সুইচ এবং খ সুইচ দুটি যদি অন হয় তাহলে বাতিটি জ্বলবে, এবং ক যদি অন করা হয় খ যদি অফ করা হয় তাহলে বাতিটি জ্বলবে না, এবং ক যদি অফ করা হয় খ যদি অন করা হয় তাহলে গ বাতিটি জ্বলবে না। ক যদি অন করা হয় অফ করা হয় খ যদি অফ করা হয় তাহলেও বাতিটি জ্বলবে না। লক্ষ্য করছ একটি ইনপুট সচল না হলে আউটপুট আর সচল হতে পারছে না। এদিকে দুটি সুইচ যখন অন হচ্ছে তাহলেই বাতিটি জ্বলতেছে। এখানে দ্বিতীয়ত একটি সুইচ সচল আছে, দ্বিতীয় সুইচ সচল নয়, তাহলে কি বাতিটি জ্বলছে না। এখানে প্রথম সুইচ বন্ধ আছে এবং দ্বিতীয় সুইচ অন আছে, তাহলেও বাতিটি জ্বলছে না। এখানে দুটি সুইচই বন্ধ আছে তাহলেও বাতিটি জ্বলছে না। একইভাবে এই ঘটনার জন্য ট্রুথ টেবিল নিচে পূরণ করে ফেলো, যেমন প্রথম সুইচ অন এবং দ্বিতীয় সুইচ অন, তাহলে বাতিটি জ্বলতেছে। ক প্রথম সুইচ অন আছে এবং দ্বিতীয় সুইচ বন্ধ আছে, তাহলে কি বাতিটি জ্বলতেছে না। তৃতীয় প্রথম সুইচ বন্ধ এবং দ্বিতীয়টি অন আছে, তাহলেও বাতিটি জ্বলবে না। বাতির প্রথম সুইচ ক বাতিটি সুইচ বন্ধ আছে, দ্বিতীয় সুইচ বন্ধ, তৃতীয় বাতিটি জ্বলবে না।
এবং প্রথম সুইচ অন আছে, দ্বিতীয় সুইচ অন, তাহলে কি বাতিটি জ্বলবে। এবার আমরা যদি চাই দুটি সুইচ থাকবে কিন্তু অন্তত একটি সুইচ সচল হলেই বাতি জ্বলে উঠবে, অর্থাৎ দুটি ইনপুটের যে কোনো একটি ইনপুট সচল হলেই আউটপুট পাবো, এমন ক্ষেত্র ব্যবহার করা হয় লজিক্যাল অর গেট, যাকে এই চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। এক্ষেত্রে নিচের মতো ঘটনা ঘটবে, যেমন ক সুইচ এবং খ সুইচ দুটি অন আছে, তাহলে কি বাতিটি জ্বলছে। এবং দ্বিতীয়ত ক সুইচ অন আছে, খ সুইচ অফ আছে, তাহলেও বাতিটি জ্বলছে। তৃতীয়ত ক সুইচ বন্ধ আছে, খ সুইচ চালু আছে, তাহলেও বাতিটি জ্বলছে। ক সুইচ বন্ধ আছে এবং খ সুইচ বন্ধ আছে, তাহলে গ বাতিটি জ্বলছে না। লক্ষ্য করছ, শুধুমাত্র দুটি ইনপুট অচল থাকলেই তখন আউটপুট সচল হতে পারছে না। এছাড়া অন্য সবসময় আউটপুট সচল হচ্ছে। যেমন প্রথম দুটি সুইচ অন আছে, তাহলে কি বাতিটি জ্বলছে। আবার প্রথম সুইচ অন আছে, দ্বিতীয় সুইচ অফ আছে, তাহলেও বাতিটি জ্বলছে। তৃতীয়ত প্রথম সুইচ বন্ধ আছে, দ্বিতীয় সুইচ চালু আছে, তাহলেও বাতিটি জ্বলছে। লাস্ট, প্রথম সুইচ বন্ধ আছে এবং দ্বিতীয় সুইচ বন্ধ আছে, তাহলে কি বাতিটি জ্বলছে না। এভাবেই এই ঘটনার জন্য ট্রুথ টেবিল নিচের ছকে পূরণ করে ফেলে। যেমন ক ইনপুট প্রথম সুইচ চালু আছে, তাহলে দ্বিতীয় সুইচ চালু আছে, তাহলে কি বাতিটি জ্বলছে। ক প্রথম সুইচ চালু আছে, দ্বিতীয় সুইচ বন্ধ আছে, তাহলেও বাতিটি জ্বলবে। এবং ক প্রথম সুইচ বন্ধ আছে, দ্বিতীয় সুইচ চালু আছে, তাহলেও বাতিটি জ্বলবে। প্রথম সুইচ বন্ধ আছে, দ্বিতীয় সুইচ বন্ধ আছে, তাহলে বাতিটি জ্বলবে না। প্রথম সুইচ চালু আছে, দ্বিতীয় সুইচ চালু আছে, তাহলে কি বাতিটি জ্বলবে। আমরা যখন দুটি ইনপুট নিয়ে কাজ করেছি তখন সবসময় মোট 4টি সম্ভাব্য ঘটনা পাচ্ছি, কিন্তু কেন এমন হচ্ছে? আসলে আমাদের কাছে প্রতিটি ইনপুটের জন্য দুটি সম্ভাব্য মান আছে। আমরা হয় ইনপুটের মান পাব, অথবা 0, 1, অথবা কয়েকটি ইনপুটের জন্য মোট সম্ভাব্য ঘটনার সংখ্যা হয় মোট ইনপুট, এটি মানা হয় স্কয়ার। মোট ইনপুট মোট সম্ভাব্য মান, যেমন 2 স্কয়ার 2 সমান সমান 4। এভাবে যদি ইনপুট 3 এর নিতাম, তাহলে আমাদের 2 এখানে কিউব, তাহলে সমান সমান 8। ধন্যবাদ শিক্ষার্থীরা। আমরা আগামী সেশন দেখব সেশন 3, প্রোগ্রাম ডিজাইনের সূচনা।